Hello students, welcome back to my channel. Today I am going to solve Rai Martin প্রশ্নবিদ্যা 2024 থার্ড সামেটিভ 8 নম্বর স্কুল আমরা সলভ করব ক্লাস 8 এর প্যাসেজ দিয়েছে টেলস অফ চাইল্ডহুড থেকে। ইন 1920 সালে আই ওয়াজ স্টিল অনলি 3, আমি তখন মাত্র আমার 3 বছর। মাই মাদার এল্ডেস্ট চাইল্ড, আমার মায়ের সবথেকে বড় সন্তান। মাই ওন সিস্টার অ্যাস্ট্রি, আমার নিজের দিদি অ্যাস্ট্রি, ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, অর্থাৎ আমার দিদি অ্যাপেন্ডিসাইটিসে কি যান, মারা যান। সি ওয়াজ 7 years old when she died, তার বয়স ছিল 7 যখন তিনি মারা যান। অ্যাস্ট্রি ওয়াজ ফার অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, অ্যাস্ট্রি খুব বেশি মাত্রায় আমার বাবার কি ছিল, প্রিয় ছিল। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার অ্যান্ড হি সাডেন ডেথ লেভড হিম লিটারেলি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ডস, তিনি মেয়েকে অপরিমেয় স্নেহ করতেন এবং তার হঠাৎ মৃত্যু তাকে আক্ষরিকভাবে বাকরুদ্ধ করে দিয়েছিল বেশ কিছুদিনের জন্য। He was so overwhelmed with the grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. শোকে তিনি এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে মাসখানেক বাদে যখন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন, তিনি বাঁচলেন না মারা গেলেন নিয়ে তিনি মাথা ঘামালেন না। If they had penicillin in those days, সেকালে যদি পেনিসিলিন পাওয়া যেত, neither appendicite nor pneumonia would have been so much of threat. But with no penicillin or any other magical antibiotic cures, pneumonia in particular was very dangerous disease. সেকালে যদি পেনিসিলিন পাওয়া যেত তাহলে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়ার কোনো তেমন বিপদের কারণ হতো না, কিন্তু পেনিসিলিন অন্য আশ্চর্য অ্যান্টিবায়োটিক ওষুধ না থাকার ফলে বিশেষত নিউমোনিয়া সত্যিই খুব বিপজ্জনীয় রোগ তখন ছিল। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, বাঁচার জন্য রোগীদের লড়াই করতে হতো। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা লড়াই করতে রাজি হননি, রিফিউজ করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন। হি ওয়াজ থিঙ্কিং আই এম কোয়াইট শিওর অফ হিজ বিলাভড ডটার অ্যান্ড হি ওয়ান্টিং টু জয়েন হার ইন হ্যাভেন, আমি বেশ নিশ্চিত তিনি তার প্রিয় মেয়ের কথা ভাবছিলেন, তার স্বর্গে তার সঙ্গে যোগ দিতে তার সাথে চাইছিলেন। সো হি ডাইড, তাই তিনি মারা গিয়েছিলেন। হি ওয়াজ 57 years old, তার বয়স ছিল 57। মাই মাদার হ্যাড নাও লস্ট আ ডটার অ্যান্ড আ হাজবেন্ড অল ইন স্পেস অফ আ ফিউ উইকস, আমার মা কয়েক সপ্তাহের মধ্যে এক মেয়ে ও স্বামীকে হারালেন। Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities, এবার হঠাৎ করে তাকে একদম ভীষণ গুরুতর সব সমস্যা ও দায়িত্বের মুখোমুখি হতে হলো। Here she was suddenly having to face alone বললাম ওটা। He had 5 children to look after, তার 5টা সন্তান ছিল যাদের থেকে শেখাশোনা করতে হবে। She sold the big house, সে তার বড় বাড়িটা বিক্রি করে দিয়েছিল। And moved to a smaller one few miles away, land up, বড় বাড়িটা বিক্রি করে দিলেন আর কয়েক মাইল দূরে ল্যান্ড আপে একটা অপেক্ষিত ছোট বাড়িতে তিনি গিয়ে উঠলেন। It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium-sized suburban villa, সেটার নাম ছিল কাম্বারল্যান্ড লজ, আর সেটা উপভোগ্য মাঝারি মাপের শহরতলির বাগান বাড়ির চেয়ে বেশি কিছু ছিল না। সাবারবান মানে হচ্ছে শহরতলি। So it was the land up 2 years later when I was 6 years old that I went to my first school. তো এই ল্যান্ড আপেই 2 বছর বাদে যখন আমার বয়স 6, আমি প্রথম কি করলাম, স্কুলে গিয়েছিলাম। এরপর 4টি প্রশ্ন, তার উত্তর দেখে নাও, নোটস করে দিয়েছি। How did Astrid die? Astrid died from appendicitis. অ্যাপেন্ডিসাইটিসে মারা গেছিলেন। Why did the mother of author sell the country mansion? তো the sudden death, হঠাৎ ওই মৃত্যু of her husband and eldest daughter had made her face financial problem, অর্থনৈতিক সমস্যায় ফেলে দিয়েছিল। With 5 children to take care of, এবং 5টা ছেলে মেয়েকে তাকে কী করতে হবে, যত্ন করতে হবে। So the mother of the author, লেখকের মা, sold the country mansion, সেই শহরে সে বড় বাড়ি সে বিক্রি করে দিয়েছিল। অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান, ছোটো বাড়িতে চলে গেছিল। Why were pneumonia and appendicitis dangerous disease then? In those days, penicillin or any other antibiotic cures were not in use.
So pneumonia was very dangerous disease. When did the author go to his first school? The author went to his first school when he was 6 years old. এরপরে আছে সেম মিনিং, যে মিনিংগুলো তোমাকে প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে, সেম মানে ডিনাই, ডিনাই করা, তাহলে রিফিউজ প্রত্যাখ্যান করা দুটোই, স্পান স্পেস, টেক কেয়ার অফ কেয়ার যত্ন, রেসিডেন্সিয়াল এরিয়া দ্যাট ইজ আউটসাইড সেন্টার অফ দ্য সিটি, সিটির বাইরে, শহরতলি বলি যেটা সুবারবান। এরপরে যে কজ অ্যান্ড অ্যাফেক্ট, মিস্টার হ্যারোল্ড ওয়াজ ভেরি মাচ ওভারওয়েলমড উইথ গ্রিফ, যার ফলে কি হয়েছিল, হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া, তার নিউমোনিয়া হয়ে গেছিল এক মাসের মধ্যে। সো আফটার ওয়ার্ডস হি ডিড নট মাচ কেয়ার, নিজের সে কেয়ার করছিল না, ওয়েদার হি লিভ অর রাইট, সে বেঁচে থাকুক বা মারা যাক। মিসেস ম্যাকডেলেন হ্যাড টু ফেস অ্যালোন ভেরি গ্রেভেস্ট প্রবলেম অ্যান্ড রেসপন্সিবিলিটিস, কেন, সি হ্যাড লস আর হাজবেন্ড, কারণ সে তার হাজবেন্ডকে হারিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, কারণ পেনিসিলিন অ্যান্ড এনি আদার অ্যান্টিবায়োটিক কিওরস ওয়ার নট ইন ইউজ, সে সময় পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক কিওর সে সময় কী করা হতো না, ব্যবহার করা হতো না। এরপর রয়েছে আনসিন। ইন 1861, 1861, আব্রাহাম লিঙ্কন ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। নাও দ্য ফার্স্ট থিং, দ্য প্রথম যে জিনিস দ্যাট দ্য গ্রেট ম্যান ডিড, যিনি এই মহান মানুষ করেছিলেন, টু অ্যাবলিশ দ্য স্লেভারি সিস্টেম অফ দ্য কান্ট্রি, দেশের যে স্লেভারি সিস্টেম রয়েছে, দাসত্ব প্রথা, সেটাকে তিনি কী করেছিলেন, বিলাপ সরিয়ে দিয়েছিলেন। দ্য স্টেটস অফ সাউথ আমেরিকা ডিড নট সাপোর্ট ইট, কিন্তু সাউথ আমেরিকা কিন্তু এটাকে সাপোর্ট করেনি। দে কালেক্টেড অ্যান আর্মি, তারা আর্মিকে জোগাড় করে অ্যান্ড একসঙ্গে অ্যান্ড ডিক্লেয়ার্ড ওয়ার এগেনস্ট নর্থের সাথে সেটা কী করে, যুদ্ধ ঘোষণা করে। লিনকন অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, লিনকন অ্যাকসেপ্ট করে তার চ্যালেঞ্জ। হি কুড নেভার অ্যালাউ দ্য সিস্টেম অফ স্লেভারি কন্টিনিউ, তিনি কখনো অ্যালাউ করতে চাননি স্লেভারি সিস্টেম, স্লেভারি সিস্টেম মানে আমি আগেই বললাম দাসত্ব প্রথা। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অ্যাগেইন 1865, তিনি আবারও 1865 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। বাট দিস টাইম দ্য ওয়ার কেম টু অ্যান এন্ড, আর এইবার যুদ্ধ শেষ হয়ে গেল। দ্য ইনহিউম্যান সিস্টেম অফ স্লেভারি ওয়াজ গন ফর এভার, চিরকালের তরের জন্য স্লেভারি সিস্টেম অর্থাৎ দাসত্ব প্রথা চলে গেল। বাট অ্যালাস, দুঃখ, অনলি 5 ইভিনিং লেটার, 5টা সন্ধ্যার পর লিনকন ওয়াজ ফায়ার্ড, লিনকনকে গুলি করা হলো, অ্যান্ড কিল ইন এ থিয়েটার, একটা থিয়েটারে তাকে হত্যা করা হলো, বাই এ ফ্র্যান্টিক ফ্রম দ্য সাউথ, সাউথের একটা ফ্র্যান্টিক ফ্রমে। অ্যান্ড দ্য দাস, এইভাবে লিনকন মেড হিমসেলফ, লিনকন নিজেকে কী করেছিল, ইমর্টাল, অমর করেছিল, ইন দ্য হিস্ট্রি, ইতিহাসে, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ইতিহাসে। দ্য হ্যাপেনিং রেফার্স টু, কি বলছে সেটা 19th সেঞ্চুরিতে। আব্রাহাম লিনকন ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট টুয়াইস, দুইবার হয়েছিল। আব্রাহাম লিনকন ওয়াজ কিল অ্যাট এ থিয়েটারে মারা গিয়েছিল। লিনকন বিকেম এ মার্টিয়ার বিকজ হি ওয়াজ কিল্ড, তাকে হত্যা করা হয়েছিল। ফ্র্যান্টিক, দ্য ফ্র্যান্টিক হু ফায়ার্ড লিনকন ওয়াজ এ আমেরিকান, তিনি যে ফ্র্যান্টিকটা তাকে হত্যা করেছিল তিনি একজন কে ছিলেন, আমেরিকান ছিলেন। ট্রু ফলস, আব্রাহাম লিনকন ওয়াজ এ গ্রেট ফিলোসফার, একদম প্রেসিডেন্ট ছিল তো ফলস, পলিটিশিয়ান হবে। দ্য গ্রেট ম্যান লিনকন ডিসলাইক অ্যাবলিশ সিস্টেম, অ্যাবলিশ সিস্টেমকে তিনি ডিসলাইক করতেন। দ্য সিস্টেম অফ স্লেভারি অফ দ্য কান্ট্রি, দ্য গ্রেট ম্যান, মহান মানুষ, লিনকন ডিসলাইক, ঘৃণা করছিল, টু অ্যাবলিশ মানে উদাহ করতে বলতে পারো সিস্টেমটাকে, একদমই না, তিনি তো চাইতেন, এটা ফলস। দ্য স্টেট অফ সাউথ ডিড নট লাইক দ্য সিস্টেম অফ স্লেভারি, না তারা চাইছে, এটা ফলস হবে। দ্য সিস্টেম অফ স্লেভারি persisted in the United States of America, false. The states of South America did not support the Lincoln effort, যার ফলে কি হয়েছিল, দে কালেক্টেড আর্মি, তারা কালেক্ট করেছিল আর্মিদের, অ্যান্ড ডিক্লেয়ার্ড ওয়ার এগেনস্ট দ্য নর্থ, নর্থের বিরুদ্ধে তারা কি করেছিল, যুদ্ধ ঘোষণা করেছিল। ইলেকশন ওয়াজ হ্যাপেন অ্যান্ড হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অ্যাগেন ইন 1865, কারণ হি ট্রাইড টু অ্যাবলিশ দ্য স্লেভারি সিস্টেম, কারণ সে চেষ্টা করেছিল স্লেভারি সিস্টেমকে বন্ধ করার জন্য। দ্য স্লেভারি সিস্টেম ওয়াজ গন, কারণ এফেক্ট কী হয়েছিল, পিস কেম লাস্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে পিস কেম অ্যাট লাস্ট,
শান্তি বজায় এসেছিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকায়, কেন? দ্য স্লেভারি সিস্টেম ওয়াজ গন, চলে গেছিল চিরতরে। লিনকন মেড হিমসেলফ ইমর্টাল ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, কীভাবে? লিনকন ওয়াজ ফায়ার, তাই গুলি করা হয়েছিল অ্যাট কিল্ড ইন এ থিয়েটার বাই ফ্র্যান্টিক, একটা ফ্র্যান্টিক, সাউথের একজন ফ্র্যান্টিক তাকে করেছিল। এরপর রয়েছে একটা টাইটেল দিতে হবে, এই টাইটেলটা হচ্ছে আব্রাহাম লিনকন, এখানে আমরা দিব লিনকন অ্যাবলিশ স্লেভারি, এটা হচ্ছে আমাদের এখানে টাইটেল, এটা বেশি কমফোর্টেবল মনে হবে। এরপর বলছে আর্টিকেল প্রিপারেশন, চকলেট ইজ এ ভেরি স্পেশাল কাইন্ড অফ ফুড, ইট ইজ রিচ ইন কার্বোহাইড্রেট, এটাতে কী রয়েছে? প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট অ্যান্ড আদার ইনগ্রেডিয়েন্টস। বেলজিয়াম ইজ নোন অ্যাজ দ্য কিংডম অফ চকলেট, চিলড্রেন আর ফন্ড অফ চকলেটস ভেরি মাচ। এরপর হেলেন ট্রাই টু ডু, টু আছে, টু থাকলে ভাবে ফার্স্ট ফর্ম হয়, যেন টু ডু ফর হার সেলফ, সি লার্ন, ফার্স্ট টেন্সে সি লার্ন টু ড্রেস অ্যান্ড আনড্রেস হার সেলফ উইদাউট এনি হেল্প, কী ছাড়া? সাহায্য ছাড়া। অ্যান্ড টু কম হার হেয়ার, তিনি অ্যান্ড টাই রিবন। এরপর হোয়েন সি ওয়াজ 7 years old, যখন তার বয়স 7 বছর, অ্যানি সুলভ্যান কেম টু হার লাইফ, এখানে কেম হবে কেম, ওকে। এরপরে আছে ন্যারেশন চেঞ্জ আর ভয়েস চেঞ্জ, খাতায় করেছে দেখে নাও। দ্য টিচার সেইড টু মি, হোয়াই আর ইউ লেট টুডে, দ্য টিচার আস্কড মি হোয়াই, ইউ বলতে আগে বোঝাচ্ছে মিকে, এই জন্য আই, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, দ্য টিচার আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট টুডে থাকলে হবে দ্যাট ডে। সুমনা সেইড টু মি লেট আস হ্যাভ সাম মিউজিক, সুমনা প্রপোজড মি হবে, বা সাজেস্টেড মি, কমা ওঠে কী হবে? দ্যাট। আজ থাকলে কী হবে? উই শুড, আমরা লেট থাকলে ওখানে শ্যুট করি, যদি প্রপোজ আর সাজেস্টের ক্ষেত্রে, তাহলে উই শুড, তারপরে হ্যাভ সাম মিউজিক। ডক্টর সেইড টু দ্য পেশেন্ট ডু নট রান ইন দ্য সান, ডক্টর অ্যাডভাইস করেছে পেশেন্টকে, ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট, না বাজো এই জন্য নট টু, তারপর বাকি দেখে দেবো ভার্ব কোনটা? রান ইন দ্য সান। এরপর আই সেইড টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের বলেছিলাম, উই ভিজিটেড দ্য তাজমহল প্রিভিয়াস ইয়ার, গত বছর আমরা তাজমহলে ভিজিট করেছিলাম। তাহলে আই টোল্ড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুদের বলেছিলাম, দ্যাট যে, উই বলতে দে, তারা, এখানে উই তা ডে হয়ে যাবে, দে হ্যাড ভিজিটেড, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে পাস্ট পারফেক্ট, হ্যাড ভার্বে থার্ড ফর্ম, দ্য তাজমহল দ্য প্রিভিয়াস ইয়ার। মাই গ্র্যান্ডফাদার সেইড মে ইউ প্রসপার ইন লাইফ, এখানে মাই গ্র্যান্ডফাদার উইশ দ্যাট আই মাইট প্রসপার ইন মাই লাইফ। ভয়েস চেঞ্জ, দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য রুফটপস অফ দ্য হাউস, আমি কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট দাগিয়ে রেখেছি, দ্য রুফটপস অফ দ্য হাউস, ওয়ার, রুফটপস বলেছে এই জন্য ওয়ার, ব্লিউ অ্যাওয়ে থার্ড ফর্ম হচ্ছে ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড। মর্টিমার ওয়াজ হিয়ারিং দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ, তাহলে দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ আমাদের অবজেক্টের সাবজেক্ট, তারপর এখানে হিজ ওন নিজের, এই জন্য সিঙ্গেল ওয়াজ, তারপর আইএনজি থাকার জন্য বিং, ওয়াজ বিং হার্ড, হিয়ারে থার্ড ফর্ম হার্ড বাই মর্টিমার। আই শ্যাল গিভ ইউ আর ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাব ইন রিটার্ন, অবজেক্ট হচ্ছে ইউ, এই জন্য ইউ বসালাম, তারপর শ্যাল বি উইল বি, ইউ এর পর উইল হয়, আমরা জানি শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি, তাহলে ইউ উইল বি, আর গিভের থার্ড ফর্ম গিভেন, ইউ উইল বি গিভেন, বাকি এক্সট্রাটা লিখে দিলাম, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাব ইন রিটার্ন বাই মি। উইল ইউ ড্রাইভ দ্য কার, তুমি কি কী করবে? কারটাকে ড্রাইভ করবে, তাহলে এখানে আমার কোশ্চিন মার্ক আছে, এই জন্য অবজেক্টটা দা কার, দা কারের পর উইল হতো আগে, এই জন্য উইল, তারপর দা কার, তারপর আমরা কি বসালাম? বি, ড্রাইভের থার্ড ফর্ম কি? ড্রাইভেন বাই ইউ। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে? লেট দিয়ে করতে হবে, লেট দ্য ওয়ার্ক বি ডান। অটোবায়োগ্রাফি অফ এন আউল, torture of human beings sometimes affect me during broad daylight, দিনের আলোয় আমার অত্যাচার, মানুষের অত্যাচার কখনো কখনো আমাকে আহত করে। অ্যাজ আই অ্যাম নকটার্নাল বার্ড, যেহেতু আমি রাতের পাখি। আই হাইড ডিউরিং দ্য ডে অ্যান্ড গো আউট অ্যাট নাইট, আমি লুকিয়ে থাকি দিনে আর রাতে বেরোই। আই রোম অ্যাবাউট এ ভাস্ট এরিয়া, আমি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘুরে বেড়াই। লুকিং ফর মাই ফুড, আমার খাবারের জন্য। beside the side of the moonlit night looks truly beautiful, তাছাড়া চাঁদের আলোয় রাতকে দুর্দান্ত লাগে। when I fly over the forest or the long river I can feel their touch,
যখন আমি অরণ্য কিংবা নদীর উপর দিয়ে উড়ে যাই তখন তাদের স্পর্শ অনুভব করি। দ্য ব্রাইট মুন হেল্পস মি টু ফাইন্ড আউট মাই ওয়ে অ্যান্ড মাই প্রে অ্যাজ ওয়েল। চাঁদের উজ্জ্বল আলো আমাকে সাহায্য করে রাস্তা খুঁজে পেতে, শিকার খুঁজে পেতেও। ইন মাই 3 years অফ লাইফ আই হ্যাভ নেভার ফাউন্ড দ্য নাইট লেস বিউটিফুল। আমার এই 3 বছরের জীবনে আমি রাতকে কখনো কম সুন্দর দেখিনি। ইট ইজ স্টিল ফ্রেজ ইন মাই মেমোরি দ্যাট মাই মাদার টট মি টু ফ্লাই। এখন আমার মনে আছে আমার মা আমাকে উড়া শিখিয়েছে। নাও হার সোল ইজ রেস্টিং পিসফুলি ইন হ্যাভেন, বাট হার থটস কাম ব্যাক টু মি whenever I look for the glowing moon. তার আত্মা এখনও স্বর্গ শান্তিতে বসবাস করছে, কিন্তু যখনই আমি উজ্জ্বল চাঁদের দিকে তাকাই তখন আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়।